কথা ঠিক আছে? এই সম্মানের পিছনে কি আমরা দৌড়াই না? সম্মান আলেমদের পিছনে দৌড়ায়। কি কথা ঠিক আছে না? সম্মান কাদের পিছনে দৌড়ায়? আলেমদের পিছনে দৌড়ায়। আমরা কি রিজিকের পিছনে দৌড়াই না? রিজিক আলেমদের পিছনে দৌড়ায়। একসাথে কেন আল্লাহু আকবার। রিজিক আলেমদের পিছনে দৌড়ায়। রিজিক আলেমদের পিছনে দৌড়ায়, সম্মান আলেমদের পিছনে দৌড়ায়। আমরা সম্মানের পিছনে দৌড়াইতে যাবো কে? একটু রাষ্ট্রের ক্ষমতার জন্য ওনার কাছে যে বাবা চাচা খালু ফুফা আব্বা একটা ভোট দিয়ে দয়া করে দিয়ে চাচা, অত তেল মালিশ করতে হবে কেন? কি কথা ঠিক আছে না ভাই? রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের অধিকারী হচ্ছে আলেমরা, পীর মাশায়েখরা। একসাথে কেন আল্লাহু আকবার। রাষ্ট্র তাদেরকে আলাদা নিয়ে বসাইয়া তারপরে রাষ্ট্রের দায়িত্ব যারা আছে তারা বলবে আমরা কিভাবে দেশ চালাবো, আপনারা পরামর্শ দেন, দোয়া করেন। কথা ঠিক আছে কিনা? মালয়েশিয়াতে চলে যান, আমার দিকে তাকান। যদি মিথ্যা হয় তাহলে প্রবাসী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন। মালয়েশিয়ার কোনো পুলিশ যদি কোনো এলাকা বিচার সালিশ করতে চায় বা কোনো আসামি ধরতে চায়, তাহলে ওই এলাকার যারা হাজি আছে তাদেরকে ডাকে। তাদের বিশ্বাস অনুযায়ী হাজিরা মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশে না আজি সুদি আছে, ঘুষি আজি, আরেকজনের টাকা মাইরে দেওয়া আজি। কথা কর না, টাকা মাইরে দিয়ে তারপর অজি গেছে পুরে আজির হাজি। এই হাজি শয়তানরা যখন পাথর মারে, শয়তান হাসে, দোস্ত তুই আমার পাথর মারতে আসিস, দোস্ত আমার, তুই আমার দলের লোক, দোস্ত। কথা ঠিক আছে রে? কি আজির আজি। হজ করে আসার পরে আর একটু নামাজ পড়ে না, ওরে আজি। পোস্টারে লিখছে হাজি অমুক, হাজি তমুক। হাজির কোনো শেষ নেই, সারা বাংলাদেশে কত হাজি আছে। বাপ রে বাপ, হাজি, ওরে হাজি রে। আর আগে 30-100 বছর আগে হজ করে আসার পরে মানুষ অলি হয়ে কবরে গেছে, মরার আগে বলে গেছে বাবা আমি অমুক দিন মারা যাব। আল্লাহু আকবার। মরার আগে বলে গেছে আমি অমুক দিন মারা যাব, হাজি বলে গেছে। এটা হাজি, মারাত্মক হাজি ছিল। তো মালয়েশিয়ার পুলিশ কোনো অপরাধী ধরার আগে হাজিদের কাছে জিজ্ঞেস করে, কারো কাছে জিজ্ঞে না। গোয়েন্দা মোয়েন্দা পরে হিসাব, আগে হাজিদেরকে জিজ্ঞেস লোক ভালো কিনা। 10 জন হাজি যদি বলে হ্যাঁ লোক ভালো, তাহলে পুলিশ তারে খালাস, সিস্টেম বালা। মানে আমরা দেশে কোন আজি কব, কোন আজি আবার কিতা কইতো আল্লাহ জানে, আজি তো ঠিক নাই। ওরে আজি রে, এটা কইলাম না তো কোন হাজির কাছে কি জিজ্ঞেস, আজি আবার উল্টা আর একটা কই দেবে। বিরাট মুশকিল, বুঝতে পারছেন? এমন এক জাতি আমরা অনেকে হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীর কোথাও নেই। হয় এটা অরিজিনাল কথা, দোকানে বাকি খাইলে আর ফেরত দেন, এরা হলো অরিজিনাল মুসলমান। একবার অরিজিনাল মুসলমানেরা। কষ্ট হইতেছে আপনাদের? চলে যাইতে মন চায়? বন্ধু আগামীতে মাহে রমজান এসে গেছে, এই 2-3 দিন পরে মাহে রমজান। এই রমজান আসার আগে কত মানুষ মারা যাবে। কথা ঠিক আছে না ভাই? কত মানুষ মারা যাবে। প্রিয় উপস্থিতি, 10টা মিনিট পরে আমি আপনাদেরকে নিয়ে আবার জিকির করে এরপরে আমি দোয়া নিয়ে চলে যাব। খুব মনোযোগ দেন। সামনে মাহে রমজান, এই মাহে রমজান এসে গেল। কত মানুষ মাহে রমজান আসার আগে কবরে চলে যাবে। কত মানুষ এই রমজানে কবরে চলে যাবে। কত মানুষ রমজানের আগে কবরে চলে যাবে। মাহে রমজান আর তার নসিব হবে না। এই জন্য বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ মাহে রমজানের হক যেন আদায় করতে পারি। আল্লাহ মাহে রমজানের হক যেন আদায় করতে পারি। হাজিরিন, কখন ডাক আসবে আমরা কেউ জানি না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে মানুষ পালায়। আপনি বলে দেন মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি,
সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু, প্রবাসীরা বিদেশে চলে যায় কিসের জন্য যায়? তারা অর্থের জন্য যায়, সন্তানকে খুশি করার জন্য যায়, স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য যায়, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য ওরা বিদেশে চলে যায়। অনেক পরিশ্রম ওরা করে। কত প্রবাসীর কাগজ হয় না, কত প্রবাসী বিপদে থাকে, টাকা থাকে না, খাবার থাকে না, ক্ষুধার্ত তারা থাকে। সারাদিন পরিশ্রম করে প্রবাসীরা নিজে রান্না করে তারপরে খায়। আবার কত প্রবাসী অসুস্থ হয়ে থাকে, সেবা করার মতো তার কেউ নাই। বন্ধুরে, কত প্রবাসী মারা যায়, কত প্রবাসী মারা যায়, কত প্রবাসী মারা যায়, কত প্রবাসী অ্যাক্সিডেন্টে বিকলাঙ্গ হয়ে যায়। বন্ধু, কেন যায়, কেন হয়? এটা তাকদীর, এটা ভাগ্য, এটা আল্লাহ ওই জমিনে তার জন্য বিপদ রেখেছিল বিধায় সে ওইখানেই যে বিপদগ্রস্ত হয়ে যায়। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। কত প্রবাসী কঠিন কঠিন কাজ করে আমি নিজে দেখেছি ভাই। কেন কাজ করে? সন্তানের সুখের জন্য তারা কাজ করে, আগামী দিন যাতে সুন্দর হয় এই জন্য তারা কাজ করে। কিন্তু আফসোস হলো সত্য, এমন একটা দেশে আমরা বাস করি, প্রবাসীদেরকে তেমন কোনো সম্মান দেওয়া হয় না, সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাদের অসুবিধাগুলি দেখভাল করা হয় না। আর এমন একটা দেশে বাস করি যে দেশের এয়ারপোর্টে প্রবাসীদের ওই ব্যাগটা ছিঁড়ে কেটে ফিরে তারপরে সোনা দানা মোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই যে মাহে রমজান আসতেছি, এই মাহে রমজানে অনেক ভাইরা রোজা রাখবে। কেউ বাংলাদেশে পরিশ্রম করে, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, অথবা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পরিশ্রম করে। এই পরিশ্রম শেষে সে মূল্য পায়। আবার কেউ আছে দেশের চাকরি করে, কেউ ব্যবসা করে। এমনও মানুষ আছে পরিশ্রমের কারণে সে রোজা রাখতে চায় না। আবার এমন মানুষ আছে পরিশ্রম থাকবে কিন্তু রোজা ছাড়বে না, গলা শুকিয়ে যাবে, জিহ্বা বের হয়ে আসতে চায়, তারপরেও সে রোজা ছাড়ে না। কয় না, বছর শেষে একটা রমজান আমি পেয়েছি, রমজান আমি ছাড়ব না। করিমগঞ্জবাসী, কথা মনোযোগের সাথে শুনবেন ভাই আমার, বন্ধু আমার। এই মাহে রমজান আসতেছে, যত কষ্টে হোক এই রমজান ছাড়া যাবে না, এই রমজান ছাড়া যাবে না। রমজানের হক আদায় করতে হবে, কারণ একটা রমজান যদি জীবন থেকে চলে যায় কোনোদিন এই রমজান আর আপনি পাবেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কি কথা বলেন ঠিক কিনা? কাজ কমিয়ে দেন। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, তোমরা যারা রোজা রাখো, তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা আছে, কর্মচারী যদি থাকে তাহলে তার কাজ হালকা করে দাও। তোমার বাড়ির চাকর চাকরানি যদি থাকে তাহলে কাজ হালকা করে দাও। তাদের উপরে কাজ চাপাই দিও না, তাদের আরাম দাও, শান্তি দাও। কাজ চাপাই দিও না, তাদের কাজ কমায় দাও, কিন্তু বেতন তুমি ঠিক মতোই তারে দাও। আল্লাহর নবী বলেন, উম্মত, মাহে রমজান আসলে তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে তোমরা শান্তি দাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা রমজান মাস আসলে রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো কেমন কোনো খাদ্য অনেকের সামর্থ্য নাই। নবী বললেন, যদি পারো 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর, দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই।
নবীজি বললেন তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবী বললেন সাহাবীরে যদি সামর্থ্য না থাকে তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। তারপরেও যদি করাইতে পারো তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এইভাবে যদি আপনি 100 মানুষ ইফতার করেন 100 রোজার সওয়াব হবে। যদি 5000 মানুষ ইফতার করেন 5000 রোজার সওয়াব হবে। কিন্তু টাকা থাকতে হবে হালাল, ইফতার থাকতে হবে হালাল। হালাল রুটি রুজি দিয়ে যদি আপনি 1000 মানুষ ইফতার করান তাহলে 1000 রোজার সওয়াব হবে। আপনি যদি 60 বছর দুনিয়াতে বেঁচেন তাহলে 3 সপ্তাহে 70 বছর যদি দুনিয়াতে বাঁচেন তাহলে আপনি 70 বছরে যদি রোজা রাখেন তাহলে 3 সপ্তাহে 2100 রোজা আপনি সারা জীবনে রাখতে পারবেন। এর বেশি রোজা রাখার সুযোগ নাই। কিন্তু একই রমজানে একদিনে যদি আপনি 2100 রোজাদারকে খাওয়ান তাহলে 2100 রোজার সওয়াব আপনার আমলনামায় আসবে একদিনে। আল্লাহর নবী বলেন উম্মতরে যদি রোজাদারকে তুমি পেট ভরে ইফতার করাইতে পারো, তৃপ্তির সাথে খাওয়াইতে পারো, তাহলে শোনো আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তোমার কলিজা ঠান্ডা বানাইয়া তোমার তৃপ্তি দিয়ে জান্নাতে পাঠাবো। একসাথে বলেন আল্লাহু আকবার। ইফতার করাবেন, ইফতার করাবেন, মানুষকে খাওয়াবেন। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ইফতার করানো কি ফরজ? জোরে বলেন। ইফতার করানো ফরজ না, ইফতার করানো হচ্ছে নফল, সুন্নত। সুন্নতে জায়েদা তো সুন্নতে মুআক্কাদা না যে আপনারা করাইতেই হবে এরকম না। সুন্নতে জায়েদা মুস্তাহাব অথবা এটাকে বলা হয় নওয়াফিল, অতিরিক্ত। খুশি মনে করলেও করতে পারে, নাও করলে করতে পারে। এই আর নওয়াফিল অতিরিক্ত ইবাদতরে আমরা অনেকেই বেদাত বানিয়ে ফেলছি। এই নফলটাই বেদাত বানাইছি। দোয়া নফল, দোয়া কি নফল, কোরআন খতম নফল, অতিরিক্ত নফল পড়েন এটা নফল। আপনি কোরআন খতম দেন, এরপরে আপনি বাড়িতে ইসালে সওয়াব দেন। মানুষ মারা গেলে প্রত্যেক বছরে একটু দোয়া খায়ের উলামা ইকরাম ডাকেন, তলবে ইলমদেরকে দিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করেন, এটা নওয়াফিল অতিরিক্ত। এটারে বানাইছে বেদাত। আর নওয়াফিল অতিরিক্ত রে বানাইছে বেদাত। আপনারা আরো একটু ভালো করে বুঝাই। বলে হুজুরের নফল না করলে কি চলে না? আমাদের দেশে অনেক ভাইরা বলে দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে। তো হুজুরের দাওয়াত দিবেন যে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, দাওয়াত দিয়ে নিয়ে সুন্দর করে ভালো করে ভাত রান্না করিয়া এরপরে কদ্দুর মরিচ, কদ্দুর পিঁয়াজ, কদ্দুর লবণ দিয়ে সামনে বসাই দিয়ে কবেন পানি এক গিলাস দিয়ে হুজুর খান। তো হুজুর কবে ব্যাপার কি, তুমি আমার দাওয়াত দিলে কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, ভাত দিয়ে থুয়ে গেলে তরকারি কো, তখন আপনি কবেন যে হুজুর তরকারি না হলেও চলে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হলেও চলে। আপনি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খান, তরকারি না হলেও চলে। কি কথা কর না, তরকারি না হলেও কারণ হুজুর শিখর কি ব্যাপার এই কথা বলতেছেন কেন? আপনি বলছেন দোয়া না করলেও চলে, তো তরকারি না হলেও চলে। পাগল দেশে কত কোয়ালিটি হয়েছে। শোনেন আপনাদেরকে আজকে একটা কথা বলি, বলেন এই যে বরাত নাই, আগে মানুষ বরাতের রাত আসলে ঘন ঘটা করে, বরাত আসা মানে কি রমজান চলে আসে, বরাতটা আসে রমজানের সুসংবাদ নিয়ে, জ্ঞান নিয়ে আসে। বরাত আসলে মানুষ জানতো যে রমজান এসে গেছে, মানুষের হৃদয়ে হৃদয় হাওয়া দুলতো যে রমজান আসতেছে। কি কথা ঠিক আছে? আগে রোজার চাঁদ দেখে আমরা যে কি আনন্দ করছি, কথা ঠিক আছে? ছোটকালে আনন্দের কোনো কমতি ছিল না, পেটে খাবার ছিল না, কিন্তু আনন্দ ছিল। মানুষ কম খাইতো, এই মসজিদে শুধু খিচুড়ি দিয়ে ইফতার দিত, তারপরে একটা আনন্দ ছিল যে ইফতার আছে। কি কথা ঠিক আছে কিনা? রমজানের চাঁদ উঠলে মানুষ আনন্দিত হইতো, চাঁদ উঠছে, ঘরে ঘরে আনন্দ এসে যাইত। রমজানের চাঁদ উঠলে কোন দিক দিয়ে উঠে তাও কইতে পারে না, মোবাইলের দিক চাই বসে থাকে। কথা ঠিক আছে না? মানুষের মনের আনন্দ শেষ করে ফেলছে। বরাত শুধু বরাত আসে না, বরাতটা আসে মূলত রমজানের সওগাত নিয়ে আসে। সেদিনে ফতোয়া নাই রে,
এটা এমন সিপশন মারছে যে বরাত কোন দিক দিয়ে চলে যায় মুসলমান জানি না। কথা ঠিক আছে কিনা? এই রাত্রি তালা মারি, অনেক মসজিদ তো তালা মারে। এই শতান, খুদার ঘর তোকে তালা মারার অনুমতি দিছে কেনা? কি কথা ঠিক আছে কিনা? ঘরটা তো আল্লাহ, তোরে কে অনুমতি দিছে বিয়াদব? তুই আল্লাহর ঘর তালা মারিস কেন? বরাতের রাত্রে মসজিদে হারাম তালা মারে না, মসজিদে আকসা তালা হয় না, বাইতুল মামুরে আল্লাহর ফেরেশতাদের জন্য আল্লাহ তালা দেয় না, মসজিদে নববী তালা হয় না, মসজিদে কুবা তালা হয় না, পৃথিবীর বড় বড় মসজিদ তালা হয় না, তোর মসজিদ তালা দিবি কে? কি কথা ঠিক আছে কিনা? এগুলো জালিম, জালিম। আল্লাহ জালিম থেকে আমরা হেফাজত করে জোরে বলে না। পরিস্থিতি এইরকম চলতেছে। আর নওয়াফিল অতিরিক্ত বুঝাচ্ছি আপনাদেরকে, এই আর নওয়াফিল অতিরিক্ত। মাহে রমজানে ইফতার করানোটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, কিন্তু এটা নফল। কিন্তু করাইলে লাভ কি? আপনার রোজা হয়েছে কোনো গ্যারান্টি আছে? যারে খাওয়াইছেন, ইফতার করেছেন, তার রোজা হয়েছে কোনো গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহ রাসূল বলেন, হোক বা না হোক, তুমি খাওয়ানোর কারণে, ইফতার করানোর কারণে তোমার আমল নামে রোজার সওয়াব হবে। নফল দেখতে দেখা যায় ছোট, কিন্তু এটা বাইনে মরিচের মতো, অনেক জাল। আপনাদেরকে আর একটু বুঝাই, পেশাব করার পরে ঢিলা কুলুপ করা কি ফরজ না ওয়াজিব? সুন্নত। এটা ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নত। ঢিলা কুলুপ ব্যবহার করা সুন্নত। কিন্তু যদি না করেন, নামাজ হবে না, রোজা জিকির আজগার হবে, পাক হবে, শরীর পাক, শরীর না পাক। তাহলে যদিও সুন্নত, কিন্তু মর্যাদা অনেক। দোয়া একসাথে কোন আল্লাহু আকবার। শয়তান রে আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে শয়তানে 9 লক্ষ বছর ইবাদত করলো। আল্লাহ তার ইবাদতের কমতি ছিল না। এক সেজদায় 50,000 বছর কাটাইছে। এইরকম সেজদা দিয়েছে যার উঠে নেই। এক সেজদার ভিতরে পড়ে জিকির করতে করতে 50,000 বছর কাটিয়ে ফেলছে আজাজিল। তারে আল্লাহ প্রমোশন দিতে 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 সপ্তম আসমানে নিয়ে একেবারে ইয়াকুত জমররদের জন্য একটা সুন্দর মিম্বর মেহরাব বানাইয়া সে বসে ওয়াজ করতো, আর কোটি কোটি ফেরেশতারা তার ওয়াজ শুনে কাঁদতো। এত সুন্দর বক্তা ছিল। শয়তান কিন্তু মারাত্মক বক্তা, খুব মারাত্মক বক্তা কিন্তু শয়তান। এই জন্য আমরা কিছু কিছু বক্তাদেরকে শয়তানে খুব ভালো করে দর্শকের দোস্ত। আমি 1450 বছরেও তারাবি 8 টাকাত বানাইতে পারি নাই, তুই যাও উপকার করে দিছিস। কি কথা কন? আমি 1450 বছর ধরে চেষ্টা করছি তারাবি 8 টাকাত বানানোর জন্য, আমি পারি না। আমি মানুষে ফিরাইতে পারিনি, কিন্তু তোরা ফতোয়া দিয়ে, টুপি মাথায় দিয়ে, মুখে দাড়ি দিয়ে, পিছনে লকব সকব আগে লাগাইয়া তোরা কোটি কোটি উম্মতরে যেমন 8 টাকার তারাবির ভিতরে ডুবাই দিছিস, আমার যে কি উপকার করছিস দোস্ত। তোরার মতো আমার দোস্ত আর পৃথিবীতে একটাও নাই। বরাতের রাত্রে কত আমার আল্লাহর বান্দা এসে মাপ চাইয়ে মাপ নিয়ে যাইতো, কিন্তু তোরা দোস্ত ফতোয়া দিয়ে ও বান্দারে মসজিদ থেকে ফিরাই রাখছিস, আমি ফিরাই নেই, কিন্তু তোরাই ফতোয়া দিছিস। দোস্তরে তোরা যে কি উপকার করছিস, তা আমার এই 14 পুরুষের ভাগ্য এটা। আপনি যদি বুঝেন, তাহলে শয়তানের সাথে যদি কোনোদিন গল্প হয়, তাহলে শুনে দেখেন যে শয়তান কি তা খুশি। এই শোনেন, আর নওয়াফিল যদিও দেখা যায় এটা ফরজ না, কিন্তু দাম কত বুঝেই। শয়তান আল্লাহরে বলল, আল্লাহ তুমি তো কানা মিনাল কাফিরিন বলে আমার স্থায়ী ভাবে তোমার দরজা থেকে তারাই দিলে, তা আমার কিছু দিবা না? কি চাস? 3টে জিনিস দিবা। তাহলে কি কি চাস? দিবানি? দিমু। বল। আল্লাহর ওয়াদা করাইছে, আল্লাহ তো জানো কি চাবে। 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, আল্লাহকে দিলাম। 2 নম্বর, তুমি আমারে তাম পৃথিবীর তসরুফ করবো, 1 সেকেন্ডে 1 মুহূর্তে শক্তি দিবা, দিলাম। মানুষের শিরার ভিতর দিয়ে যে রক্ত আছে না আপনার, রগ রগের ভিতর দিয়ে শয়তান ঢুকে, মনে রেখেন। এর ভিতর দিয়ে ঢুকে আপনার কালবের এখানে বসে বসে শয়তান আপনার ধোঁকা দেয়। নামাজ পড়িস নে, রোজা রাখিস নে, জিকির করিস নে, হালাল হারাম বাসিস নে, ধোঁকা দিতে থাকে। আপনার ভয় দেখাবে, সাবধান, রোজা যদি রাখিস তাহলে টাকা পয়সা রুটি রুজি কমবে, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, দরকার নাই, রোজা ছেড়ে দে। শয়তান আপনারা বুঝাবে, তুই কিন্তু মসজিদে যাইস না, এই 2 ওয়াক্ত নামাজ না বললে কিছু হয় না।
বুঝছেন নি? এটা এখানে বসে বসে বুঝায়, তুই কিন্তু যাইস না, এইখানে বসে ধোকা দেয়। তো শয়তানকে আল্লাহ এখানে বসে ধোকা দেওয়ার সুযোগ দাও, তাও দিলাম, কি করবি? আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস কানে লাগছে, শয়তানকে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, আমি একটা বান্দারও গুনাহ ছাড়া রাখবো না, সবাইরে গুনাহ করাবো। এই জন্য সমস্ত নবীরা ছাড়া সবাই গুনাহগার। গুনাহ আসেনি? একসাথে বলেন আসেনি গুনাহ? যিনি ওয়াজ করতেছে তার আসেনি? যারা শুনতেছে তার আসেনি? গুনাহ আছে, গুনাহ আছে, নবীরা ছাড়া সবার গুনাহ আছে। একসাথে কোন আল্লাহু আকবার। শুধু নবীরা মাসুম। নবীরা কি? তারা ভুলেও কোনো সময় গুনাহ করে নাই, তারা ভুলেও কোনো সময় গুনাহ করে নাই, নবীরা মাসুম। নবীরা ব্যতীত যারা আছে সব গুনার সাথে যুক্ত। পৃথিবীর বড় বড় ওলিরা গুনাহ করত, বুঝে দিতেছি। মালিক ইবনে দিনার আগে মদ পাইছিলেন, কদরের রাত্রিবেলা মদ খাইত। বিশ্বর হাফি মদ পাইছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বিশ্ববিখ্যাত ফকির, সে মদ পান করে দোতারা বাজায় গান গাইত। একদিন দোতারার ভিতর থেকে আওয়াজ আসতো, আব্দুল্লাহ তোমার আল্লাহ তো এই জন্য সৃষ্টি করে নাই। দোতারা ফেলে দিছে, কয় কি দোতারা ফেলাই দিছে, আবার দোতারা নিচ্ছে, দোতারায় সারিন্দায় টান মারছে, সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার আল্লাহ এই জন্য বানাই নাই। আবার সারিন্দা ফেলে দিছে, আবার লইয়া আবার বাড়ি শুরু করছে, গান শুরু করছে, আবার সারিন্দা থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহ তোমার আল্লাহ এই জন্য সৃষ্টি করে নাই। এই যে ফেলাই দিয়ে তওবা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ ফকি হয়েছে। পৃথিবীর ফিকির এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না। একসাথে কোন আল্লাহু আকবার। তো পৃথিবীর সব ওলিরা গুনাহ করছিলেন, কিন্তু এখন তাদেরকে আল্লাহ মাহফুজ বানাই দিচ্ছেন। ওলিরা গুনাহ করছেন, কিন্তু আল্লাহ তাদেরকে আল্লাহর কাছে টাইনে নিয়ে তাদেরকে আল্লাহ মাহফুজ বানাইয়া গুনাহ থেকে মুক্ত রাখে। একসাথে কোন আল্লাহু আকবার। কিন্তু নবীরা স্থায়ীভাবে মাসুম। এই জন্য শয়তান ডাক দেখে, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, তোর সব কয়টা বান্দারে গুনাহ করাইয়া জাহান্নামে পাঠাবো। আল্লাহ তখন ধমক দেয়, বলে এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলি, শোন, আমার বান্দাদেরকে তুই গুনাহ করাবি, কিন্তু বান্দা গুনাহ করার পরে আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। না, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুশি সংবাদ দিছি, এর চেয়ে বড় খুশি আর কিছু নেই। এখন গুনাহ মাফ করবে কে? আল্লাহ। একসাথে বলেন, গুনাহ মাফ করবে কে? মাফ চাবে কে? বান্দা। মাফ বান্দা চাবে, আল্লাহ চাইতো না। কিন্তু শব্দ মাফ চাবে কে? বান্দা। বান্দা। মাফ করে কে? আল্লাহ। তো যে বেটা মুনাজাতি করলো না, মাফ চাইলে কোন সময়? মনে মনে কলা খালি কলা খাওয়া হয় না, বুঝেন এবার। এই জন্য দোয়া যদিও বটে ফরজ না, কিন্তু দাম অনেক। পাগল ছাগল বলেটা কি? এই জন্য আল্লাহ কোরআন এক আয়াতে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر فمن يعمل مثقال ذرة خيرا يره। অনুপরিমাণ খালি চোখে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমি তোমাকে মাহশরের মাঠে তার প্রতিদান দেখিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? তাহলে মিলাদ হবে নি? হবে। হবে। একসাথে বলেন, হবে নি? হবে। দোয়া দুরূদ হবে নি? হবে। কোরআন খতম হবে নি? হবে। বাড়িতে মিলাদের ইন্তজাম দিয়ে জিকিরের মাহফিল করাবেন। কথা ঠিক আছে নি?
যারা মুহাম্মাদিয়া দরবারের মুহিব্বিন আছেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিলাদ পড়াবেন, তরিকার তালিম তরবিয়ত করাবেন। মারহাবা কর, বরকত হবে। কি হবে? বরকত হবে। আরে মুসলমানের ঘরে যদি কোরআন জিকিরের আওয়াজ না আসে, তো জিকিরের আওয়াজ কি খ্রিস্টানের ঘরে আসবে? না, তো মুসলমানের বাড়িতেই হবে। আল্লাহু আকবার। বাড়িতে বাড়িতে প্রত্যেক বাৎসরিক ভাবে জিকির মিলাদ মাহফিল ইন্তজাম করবেন। মুহিব্বিনদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে বসে যাবেন। মাগরিবের পরে বসে নামাজ পড়ে তরিকতের তালিম তরবিয়ত জিকির ফিকির দিয়ে দোয়া দুরুদ দিয়ে বাড়িটা রাঙ্গিয়ে দিবেন। কোনো বেদাত নেই। বেদাতের ফতর গোষ্ঠী কিলেন, মুসলমান ধ্বংস করে দিছে। মুসলমানরা আজকে এতটা বিমুখ হয়েছে যে হাজার হাজার নতুন জেএনজি, নতুন জেনারেশন দোয়া মানে না, জিকিরও মানে না, দুরুদও মানে না, তসবিহ তাহলিলও বুঝে না, নামাজে যায় পরে আসে সবার আগে। মডারেট ইসলাম হয়েছে। আমরা মডারেট ইসলাম চাই না, আমরা মদিনারটা চাই। কথা ঠিক আছে কিনা? ওলিরা যেটা দিছে সেটা চাই। কথা ঠিক আছে কিনা? ইসলাম এত সহজ। এ দেশের জমিদাররা আগে মসজিদ বানাইলে 500 টাকা তারা ট্যাক্স নিত। জমিদাররা মসজিদ বানাইলে আগে 500 টাকা ট্যাক্স দিতে হতো। নবাবী আমলে, মুঘল আমলে, সালতানাত আমলে। কি ভাবতেছেন আপনারা? অনেক জায়গায় মসজিদই ছিল না। 10 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। মসজিদ বানাইতে পারতো না। কেমনে বানাবে? জমিদারে টাকা দিতে লাগতো। মসজিদ বানা, কিন্তু 500 টাকা আমারে দিয়ে যা। এই এখন তো 500 টাকা এতে কোনো টাকাই মনে করে না মানুষ অনেকে। ঠিক আছে না? এটা 500 টাকা। তখনকার দিনের 500 টাকা এখনকার দিনের 5 কোটি টাকার সমান। 500 টাকার গায়ে ওজন ছিল। একটা মসজিদ বানাইতে জমিদারকে 500 টাকা দিতে হয়েছে। কত অত্যাচার করেছে। এই বাংলাদেশের হুজুররা চিন্তা করলো আমরা সবাই মিলে উত্তর কোরিয়ায় কালেমার দাওয়াত দেব। বাংলাদেশে তার হইল না, তো উত্তর কোরিয়া চলে যাই। উত্তর কোরিয়া কিম জং উন, ও দেশে আল্লাহ নাই, খুদা নাই, যিশু নাই, ভগবান নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, প্যাগোডা নাই, মন্দির নাই, গির্জা নাই, কিচ্ছু নেই। ও দেশে একজনের আইন চলে, সেটার নাম কিং জং উন। ও যা কয় তাই। বুঝতে পারছেন? ও মারাত্মক বেড়ার বেড়া। বেড়া পৃথিবীতে একটা বেড়ার বেড়া, খুব মারাত্মক বেড়া, সিরিয়াস বেড়া। এই বেড়া বাংলাদেশের দরকার। এই বেড়ার দরকার ছিল বাংলাদেশে, তো সব তারের মতো সোজা করে ফেলত। কথা ঠিক আছে নি? এরকম একটা বেড়া বাংলাদেশের দরকার ছিল। 2 দিন পর পর গুতাগুতি একবারে তারের মতো সোজা করিয়ে বাংলাদেশের মানুষের টাইট করে চাইত। এরকম একটা বেড়া বাংলাদেশের দরকার ছিল। তো খুব মনোযোগ দেন। তো সবাই মিলে বেড়ার দেশে গেছে যে আমরা কালেমার দাওয়াত উত্তর কোরিয়াতে দিই। তো বেড়া কি করবো? মনে করছেন গরুর গোশত রান্না করে, মুরগি খাসিরা বিরিয়ানি সিরিনি দিয়ে কোরমা ফোলা বানায় খাওয়াইবো? মিসাইলের সাথে বাইন দিয়ে সুইচ টিপ দেখবো যে আকাশে চলে যাও। কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গরগোবিন্দের দেশে কালেমার দাওয়াত ছিল এরকম কঠিন। সেই সময় আল্লাহর ওলিরা বুক চেতিয়ে শাহাদাতের লিপসানে আর মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তারা কালেমার দাওয়াত দিয়েছিলেন। ওলিদের ইসলাম এত সহজ ছিল না, এই জন্য এদেশে ইসলাম এনেছে ওলিরা। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস, ওলিদের মাজারে যাইতো ওনাদের লজ্জা করে। ইস, বিরাট বড় বুজুর্গ, 2 দিনের পরে কি ভাতের কর্ণ ওখানে ঠিক মতো পেশাব শিখে নেই। 3 দিন আগেও দাঁড়ায় পেশাব করছে। এতে আয়া ওলিদের মাজার জিয়ারত, বেদাত, শিরিক এগুলো বাদ দেন। বহুত হয়েছে, ছেড়ে দেন। যারা ইসলাম দিয়ে গেছে তাদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এত সহজ? এত সহজ না। যারা ইসলাম দিয়েছে তাদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সম্মান করেন। যদি ভালোই বাসেন তাহলে ওনার মাজার জিয়ারতে যান। এই কি কথা কন না? এখানে বাবারে ভালোবাসেন কে কে? সবাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি জহিরুল্লাহ মুরিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই তো পিতা মাতারে ভালোবাসেন, বাসেন না ভাই? সবাই বাসেন। এর সবাই ভালোবাসেন বিদায় তো বাবা মার জন্য দোয়া খের করেন। কথা ঠিক আছে না?
দিন শেষে একবার হলো ইমাম সাহেবের কাছে বলে, হুজুর আমার আব্বাটা মারা গেছে, দোয়া করেন। পেশাব হুজুর কেবলার কাছে এসে বলেন যে হুজুর আব্বা মারা গেছে, আব্বার জন্য একটু দোয়া করে দেন। মাহফিলে আমরা অনেকেই কানে কানে এসে হুজুর একটু দোয়া করেন, আব্বাটা মারা গেছে। বুঝতে পারছেন? ভালোবাসি বিধেই তো দোয়া চায় না। মসজিদে বৈশা কান্দে, আল্লাহ আমার আব্বা কবরে চলে গেছে, তুমি তার মাফ করে দাও। কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, আল্লাহ আমার আব্বা কবরে চলে গেছে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। ভালোবাসে বিধায় কবরের পাশে যায়। এমনও সন্তান আছে 5-10 বছরেও বাপের কবরের পাশে যায় না। তার মানে ওই সন্তান বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তেমন নেই। তো যারা ওলিদেরকে ভালোবাসে তারা ওলিদের জন্য দোয়া করে, তারা ওলিদের গল্প করে। যারা ওলিদেরকে ভালোবাসে তারা ওলিদের পক্ষে থাকে। এই কথা বলেন। আমরা ভাগ্য ভালো যে আমরা ওলি হতে পারি নাই, কিন্তু ওলিদেরকে ভালো এটা আমার ভাগ্য। পৃথিবীতে সবাই মুসলমান না। পুতিনের মতো মেধাবী মুসলমান হতে পারেনি, মোদির মতো একজন মেধাবী ব্যক্তি তাও মুসলমান হতে পারেনি। পৃথিবীর কত বড় হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, অধ্যাপক, অধ্যক্ষ, প্রিন্সিপাল, কত বড় বড় জ্ঞানী গুণীরা প্রতিমার সামনে যে মাথা নত করে পড়ে থাকে, ভগবান তুমি আমাকে রক্ষা করো। অত সে একটা বিরাট বড় প্রিন্সিপাল, হ্যাঁ, একটা কত বড় মেধাবী মানুষ, সে একটা পাথরের সামনে যে ভগবান তুমি আমাকে বাঁচাও। বুঝে নেবে সেটা তার ধর্ম পালন করে, কিন্তু সে বুঝে না যে পাথর আমাকে কিছু দিতে পারে না। কথা ঠিক আছে? তার মেধাই কাজটা করলো না, কিন্তু মেধাও অনেক, মেধা অনেক। তো মেধা হইলে কারো ইমান হয় না। ইমান আলাদা একটা নিয়ামত। মেধা হইলে ইশকে রাসূল হয় না। যদি তাই হতো ওয়াসাল কারণীর হতো না, বেলালের হতো না, হযরত সুমাইয়ার হতো না, ইয়াসারের হতো না, খাব্বাবের হতো না, আবু যর গিফারীদের হতো না, সাহাবীদের হতো না। মেধাবী হইলে তাহলে আবু জাহেল পাওয়ার কথা ছিল, ওটা আবুল হাকাম ছিল। জ্ঞানী থাকলে ইশকে রাসূল হওয়া, মুসলমান হওয়া যায় না। কথা ঠিক আছে? এটা তাকদীর, ভাগ্য। তো ওলি সবাই হয় না, সবাই শাহজালালকে ভালোবাসতে পারে না। শাহজালালকে সবাই যদি ভালোবাসতই তাহলে সিলেটে গেলে অন্তত একবার হলো তার কথা স্মরণ করে দোয়া নিয়ে জিয়ারত করে আসতো, যে উনি তারা ইসলাম পাইছি, তো ওনার পাশে একটু দাঁড়াই। কথা ঠিক আছে কিনা? ওই বগুড়াতে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, খান জাহান আলী ঘুমিয়ে আছেন, কত ওলিরা ঘুমাইছেন, নেত্রকোনায় কমরউদ্দিন রুমি ঘুমিয়ে আছেন। মানুষ যায় চিন্তা করতো, আরে ওনাদের দ্বারা ইসলাম পাইছে, ওনার পাশে একটু দাঁড়াই, একটু জিয়ারত করে দোয়া করি। কথা ঠিক আছে কিনা? খালি তো সারা বছর পূজা করলেন, পূজা করতে করতে শেষ পর্যন্ত পূজার দোকানে যাইয়া মন্দিরও ভাড়া দিতে, দুটো ভোটের লেগে মন্দির ভাড়া দিছে। কি কথা করলেন? মন্দির ভাড়া দিচ্ছেন ভোটের লেগে, যে ভোটও তো দিচ্ছে না। আল্লাহ কাজারা তোকে ভোট দিতাম না, তারা তো পাহাড়ে যেহেতু দিলি তো দিলাম না। পাগলের সুখ মনে মনে রায়তুলি তারা করে, বুঝতে পারছি। দুঃখের কথাটা বলতে হলো আজকে, তো কি করার আছে, দুঃখই তো বললাম। তো ভোটের জন্য মন্দিরে যাবেন কেন? আপনি মন্দির পাহারা দিলেন সারা বছর করে, আপনি যান মন্দিরে শুয়ে থাকেন, আমার তো কোনো আপত্তি নেই। আমরা কোনো আপত্তি নেই, আপনি ওখানে শুয়ে থাকেন, খেতা কম্বল নিয়ে ওখানে যেয়ে শুয়ে থাকেন, আমরা কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যখন কন যে আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, তখন আমরা কষ্ট লাগে ভাই। যেটা করি নাই সেটা দোষ না, আমরা তো অলিদেরকে ভালোবাসি। কথা ঠিক আছে কিনা? আমরা মাজার পূজারি না, আমরা মাজারের কাছে মহাব্বত করে তাদের জন্য দোয়া করি। দুই একজন ডান বাম ভাই থাকে, ওটা নিয়ে তো আর ধর্মের ব্যাখ্যা আসে না। কথা ঠিক আছে না ভাই? দুই একটা তো আসে। মসজিদে কি সবাই নামাজে যায়? আমার জুমার মসজিদে 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে জুতা চুরি, মোবাইলও চুরি। একদিন আমার ইমাম সাহেব মাইকটা ধরে কেছে, চোর সাহেব, মিস্টার চোর সাহেব, আপনি যদি আবার মোবাইল চুরি করেন, আমার মুসল্লি যদি আপনার ধরতে পারে তাহলে কিন্তু বাটাম চালান কায়দা মতো হবে। তা আমি হাসতেছি, হুজুর কি বললেন? হুজুর প্রত্যেক, আপনি তো নামাজ পড়ায় চলে যান, আপনার কাছে তার কমপ্লেন দিতে পারে না। নামাজ শেষে জোহরে আসরে মাগরিবে এসে মানুষ দুঃখে আমার কাছে কমপ্লেন দেয়, প্রত্যেক জুমায় মোবাইল চুরি হয় না, জুতা চুরি হয়, কি জ্বালায় চোর কোত্থেকে আসে? আমি এই যে ওয়াজ করি তাও চোর থামাইতে পারি না। তো মসজিদে তো সবাই নামাজের জন্য যায় না, কেউ চুরির জন্য যায়। কথা ঠিক আছে?
এই জন্য তো মসজিদের দোষ না, দোষ কি মসজিদের? মুতল্লির দোষ, ইমাম সাহেবের দোষ। তো মাজারে কেউ যে সেজদা দিল ওই বেটার দোষ, তা অন্য বেটার তো দোষ না, আপনার তো দোষ না, আপনার দোষ দেন কে? কি পাগল কথা! এই সমস্ত কিছু অসুস্থতা আছে, কেমনে বুঝাইতাম আমি নিজে বুঝিনি। আচ্ছা, মাদ্রাসায় কি সবসময় কি ভালো কাজ হয়? কিছু দুই একটা কি বিচ্ছিন্ন ঘটনা ঘটে না? ছেলে মেয়ে অকাম করে চলে গেছে, হয় না ভাই? চলে যায় মাদ্রাসায়। এখন দেখি কোন বোরকাওয়ালা বেডি টিকটক বানাচ্ছে, মানে লাজে। আমি চিন্তা করি, আরে সর্বনাশ, এই বোরকাওয়ালা বেডি রে শয়তানে কেমনে ধরলো? তুই যদি টিকটক বানাবি তো বোরকা বললি কে? মানে বোরকারে তো মানুষ বিশ্বাস করে, কথা ঠিক আছে না? আমারে মানুষ ভালো বাসুক আর না বাসুক, আমার এই পোশাকে মানুষ কিন্তু 100% বিশ্বাস করে, অনেক বিশ্বাস করে যে পোশাক। আর আমি মালয়েশিয়ান ইমিগ্রেশনে দাঁড়াইছি, তাই আমি বললাম আই এম ইমাম অফ বাংলাদেশ, আই এম লেকচারার, ইসলামিক লেকচারার অফ বাংলাদেশ। পরে এনওসিটা দেখালাম, পরে ওকে থ্যাংকস, হ্যাঁ, সিল দিয়ে দিল, ওয়েলকাম মালয়েশিয়া। তার আমারও দেখা সুরত দেখা তার পছন্দ হলো, আমার বিশ্বাস করলো 100%, আর কিচ্ছু দেখতে চাই না। অনেকের খোঁজখবর নিতেছে, এরপরে অনেকের উপরে পাঠায়, নিচে পাঠায়, এই করে সেই করে। আমি প্রথম গেছি, আমার আর কিচ্ছু জিজ্ঞেস নেই। মালদ্বীপের ইমিগ্রেশনে দাঁড়াইছি, কিচ্ছু জিজ্ঞেস করলো না। তা আমার চেহারা দেখে সিল দিয়ে দিল যে হুজুর আলেম মানুষ, এরা 2 নম্বরই করবেন, এরা চুরি ডাকাতি করে। কিন্তু দুঃখের বিষয়, মালয়েশিয়া যায় কত হুজুরা যায় ভিক্ষে করে। ভিক্ষে করে। আমি শুইনি, হাসতে হাসতে বাঁচবে, কেরা এসে এটা করে। আমি বললাম তার তো ভবিষ্যতে আমরাও মনে করবো ওরাও ভিক্ষুক। কথা ঠিক আছে না? এই যে পাকিস্তানিরা মধ্যপ্রাচ্যে যায় ভিক্ষে করে, আমি নিজে দেখছি পাকিস্তানিরা কাবার সামনে বসে বসে পাকিস্তানি বেডি ভিক্ষা করতেছে, ভালো বেডি, সুস্থ বেডি ভিক্ষা করতেছে, পাকিস্তানি বেডি ভিক্ষা করে। ওরা বিষয় নিয়ে হজে যাইয়া হজের বিষয়ে ওনার বসে নিয়ে যে ভিক্ষা করতেছে, কি আশ্চর্য খেতে হবে! বুঝতে পারছেন তো? সমস্যা তো অনেক। তো এই জন্য মধ্যপ্রাচ্যে অনেক পাকিস্তানি যে বিষয় দেওয়া হচ্ছে না, ওরা এসে ভিক্ষা করে। সমস্যা তো এগুলো। দেখুন, আপনাদেরকে বলতেছি যে এই জন্য তো একটা দেশের দোষ হয় না, কথা ঠিক আছে না? এসব দেশের দোষ হতে পারে না, দেশ তো ঠিক আছে, কিন্তু ওই বেটা ওমরার নাম নিয়ে যে ভিক্ষা করবে, দেশ তো আর ওটা জানে না, দেশ তো ওটা জানে না। তো সব প্রতিষ্ঠানই যে একবারে বেগুনা মাসুম তাও তো আমরা বলতে পারবো না। মাদ্রাসা তো হুজুরে মাদ্রাসার টাকা চুরি করে পলায়, কি কথা ঠিক আছে কিনা? খালি হুজুর মাদ্রাসার টাকা নিয়ে চলে, অন্যের বউ নিয়েও পলায়, মনে কিছু নিয়ে না। এটা তো এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, সব হুজুরে তো করে না, কি কথা করে? তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তো আপনি কোনো প্রতিষ্ঠানের উপর দায় চাপাইতে পারেন না, আমি এটা বুঝাইতে চাইছি। তো দুই একটা লোকে দুই একটা মাজারে 2 নম্বরে আওলা জাওলা হয়ে যায়, আমরা অস্বীকার করি না, তাই বলে তো আপনি সবাই এক নাগার বলতে পারেন না যে এটা মাজার বুঝারি না, পাগলের গোষ্ঠী, এটা হয় নাকি? আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলে না আমিন। আমরা ওলিদের পক্ষে আসি না নাই? আছি। তরিকতের পক্ষে আসি না নাই? আছি। এবার শেষ কথা আপনাদেরকে বলি, এই ফুলের মালা একজন বানাইছে না? বানাইছে। কথা কন, বানাইছে। এই স্টেজটা একজন বানাইছে না? বানাইছে। এটা সুন্দর করে সাজাইছে না? মানে আপনি আমারও যদি বলেন যে হুজুর আপনি এটা এইভাবে সুন্দর করে সাজাই দেন, আমি পারতাম না, না, কারণ এই বিদ্যা আমার না। পীর সাহেব হুজুরকে আপনারা যদি বলেন যে হুজুর আপনি এই ঘর সুন্দর করে রাজমিস্ত্রির কাজ করে দেন, পারবে না। হুজুরও এটা হুজুরের এই বিদ্যা না, হুজুরের বিদ্যা আলাদা। এটা কোন বিদ্যা আমি বলতেছি, আমার কাছে আর একটা বিদ্যা আছে, এই বিদ্যাও আলাদা। আমার সাথে যদি ঘুরেন তাহলে মোটামুটি বক্তা হইতে পারবেন, রং বেরঙের ওয়াজ শুনতে পারবেন, রং বেরঙের কথা শুনতে পারবেন। বলে হুজুর এত কথা আসে কোত্থেকে? এত কথা যে কোত্থেকে আসে আমি নিজেও তো কইতে, আমি বসার পরে খালি কথা আইতেই থাকে, খালি আইতেই থাকে, খালি আইতেই থাকে। আমি যদি সারা রাত করি খালি আইতেই থাকে। এই এটা আলাদা জিনিস। তা আপনার কাছে থাকলে ঘুরলে ওয়াজ বুঝতে পারবেন,
কোথায় কোন জায়গায় কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কি আচরণ করতে হবে, কিভাবে পথ চলতে হবে, রাত্রিবেলা কেমনে চলা লাগবে। 14 বছর পথ চলছে, আমার আজ পর্যন্ত ডাকাতি ধরে নাই। সব এরকম বেশি পাইছে, কিন্তু আমার পাই নাই। কারণ আমার কাছে একটা দারুণ জিনিস আছে, বুঝতে পারছেন? একটা জিনিস আছে, এই জন্য আমারও পায় না। আমার আগে পরে কিন্তু আমার জালে আটকাইতে পারে নাই, আজও পর্যন্ত পারে না। বহুবার চেষ্টা করছে, পারে নাই। এটা আল্লাহর দয়া। তো খুব মনোযোগ দেন, অলিদের দোয়া, কথা ঠিক আছে কিনা? এটা আলাদা একটা হিসাব, এটার জন্য আলাদা একটা হিসাব আছে। তা আমি আপনাদেরকে বলি, একটা বিদ্যা আছে। এই যে জিনারা এই যে বাতি জ্বালাইছে, আপনি যদি আমার বলেন যে হুজুর আপনি এই ইলেকট্রিক কাজটা আপনি করে দেন, আমি পারতাম না। কিন্তু এটার জন্য একটা বিদ্যা লাগে, কথা ঠিক আছে? ও যারা শিখছে তারা কিন্তু ওর উস্তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল যায়, যে উস্তাদের শিখেছে এইভাবে করবি, নাহলে আগুন লাগে যাবে। এটা যদি ডাইন বাম হয় তাহলে পুরা প্যান্ডেল শো আগুন লাগিয়ে শেষ। এটার একটা বিদ্যা, অলিদের কাছে একটা বিদ্যা আছে। এই যে হুজুররা মাদ্রাসায় পড়ায়, এই যে একটা বিদ্যা। কোরআন শরীফ কেমনে শিখতে হবে, আলিফ বা তা সা জিম হা কা সিফারা, আমরা বলি সিফারা, এখন হলো কায়দা। আগে নাম কি ছিল? সিফারা। ওর নাম দিছে কি? কায়দা। ঘুরে ফিরে একই জিনিস, সিফারা কায়দা। এই কায়দা যারা লেখছে তারা কিন্তু ওই হাদিস দেখে কায়দা লেখে নেয়। এই কায়দা লেখার একটা বিদ্যা আছে, যে এই কোরআন শরীফ শেখার জন্য কায়দা পড়তে হবে। কায়দা না পড়া পর্যন্ত সে কোরআন শিখতে পারবে না। নামে কায়দা। এই কায়দা পড়ার পরে কোরআন শিখবে। তো ওলি হওয়ার জন্য প্রথম সবক হচ্ছে বায়াত। কোন ওলির কাছে বায়াত না হওয়া পর্যন্ত কেউ ওলি হইতে পারে না। ইলমে তাসাউফ তার ভিতরে আসবে না। এটা আলাদা বিদ্যা, এটা আলাদা বিদ্যা। ওর বুঝাইতে পারে না তো বায়াত নিব কে? আমি কই তুই রাজমিস্ত্রির কাছে যাস কে? কি কথা ঠিক আছে? অনেকে কে বায়াত নিব কে, পীর ধরবো কে? আমি কই তাহলে তুই অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে যাস কে? বলে আমি পীর ধরবো কে, পীরের কাছে বায়াত নিব কে? আমি কই তাহলে শিক্ষা বিক্ষা শেখার জন্য তাহলে উস্তাদ টিচার স্যারের কাছে যাস কে? অঙ্কের জন্য অঙ্কের টিচার, ইংরেজির জন্য ইংরেজি টিচার। ইংরেজির কাছে যায় বুখারী শরীফ পড়তে পারবে না, আর বুখারী যে পড়ায় তার কাছে যায় অঙ্ক শিখতে পারবে না। যার যার বিদ্যা তার তার। ওলিদের কাছে একটা বিদ্যা, সেটার নাম কালবের বিদ্যা। আল্লাহু আকবার। এটা যদি আপনাকে নিতে হয় তো ওলির সোহবতে যাইতে হবে, তার কাছে মুরিদ হইতে হবে, তার সবক অনুযায়ী চলতে হবে, তার কাছে ক্লাস করতে হবে। তাসাউফের একটা ক্লাস আছে, স্তর আছে, একদিনে হয় না। ইলমে তাসাউফ একদিনে হয় না, এটা ক্লাস আছে, আবার এটার ভিতর পরীক্ষা আছে। পরীক্ষা ফেল করলে আবার নতুন করে শুরু। ঠিক আছে? এটা সবকে যদি একদিন ফেল করে, একদিন যদি সবক মিস হয়, তা আবার পরীক্ষা শুরু, আবার গোড়াতে শুরু করতে হবে, তাহলে হবে না। আপনি কি একবার ছেলের হাতে মোয়া পাইছেন নাকি? ওলি কি গাছে ধরে? ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন, কিন্তু ভোট দিয়ে আপনি অলি বানাইতে পারবেন না, সম্ভব না। কথা ঠিক আছে? আপনারা এমপি বানাইছেন, কিন্তু অলি বানাইতে পারবেন না। অলির জন্য আলাদা শর্ত আছে, আলাদা ক্লাস আছে, আলাদা সবক আছে, আলাদা রুটিন আছে, হিসাব আছে। অলিদের জন্য প্রথম সবক হচ্ছে কালবের সবক, জবানের সবক, চোখের সবক, নফসের সবক। এত সহজ ভাবতেছেন ছেলের হাতের মা নাকি? এত সহজ না। এই জন্য অনেকেই ভাই বুঝে না, দিলে আবুল তাবুল বকে। বুঝতে পারছেন? যে যেটা বুঝে না সে সেটা নিয়ে বকতে থাকে। পীরের কাছে যাবে কে? পীর ধরা চোর ধরা সমান। আরে পীর যদি চোর হয়, বাংলাদেশে পীর যদি চোর হয় বেটা, তাহলে তো মুসলমানিদের দেবে, এটা দিছে, এই মুসলমানিদের দেওয়াই হয়েছে অলিদের কারণে। নাহলে এটা ওইতো না রে ভাই, তোর এটা কাটতো না, ওটা ওইভাবেই থাকতো। ওটা ওভাবেই থাকতো, খাতনা হইতো না, খাতনা হতো না। আমরা বলি মুসলমানি, আমরা কিতাব বলি মুসলমানি, খাতনা হতো না। তো মুসলমানি তো হইতো না, তো অলির আসছে দিকে এটা হয়েছে। পাগল বুঝাবো কেমন? যা হোক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। জোরে বলে না। হাসতে হাসতে মজার চলে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, এগুলো নিয়ে যাবেন। কেউ যদি কয় পীর দরকে, তখন ভাই রে তোরা এই যে এই যারা কৃষি কাজ করেন,
আমার যদি আইসে বলেন যে হুজুর এই ধান লাগানোর পরে কোন সময় সার দিতে হবে, কত কেজি, কত কত মানে শতাংশের ভিতরে কতটুকুন ধান লাগবে, বিশি লাগবে, সার লাগবে, ওষুধ লাগবে, আপনি কয়ে দেন, খাতায় লিখে দেন। আমি বলি, বাপ আপনি মাফ করে দেন, এটা আমার বিদ্যা না, এটা আমি পারতাম না, কারণ এই বিদ্যা আমি শিখি নেই। যার যার কাছে যে যে বিদ্যা, কৃষক হইতে হলে কৃষকের সৌবতে থাকতে হবে। কথা ঠিক আছে না বাবা? তাহলে কৃষক হওয়া যাবে না। কৃষিকাজ এক বিদ্যা। খামার যে বেটা পোল্ট্রি মুরগি করে, ও বেটার কাছে যায় জিজ্ঞেস যে পোল্ট্রি মুরগি চাষাবাদ কেমনি করে, ওটা রক্ষণাবেক্ষণ আছে, ওটার হিসাব আছে, ওটার ইনজেকশন করে মারতে হয়। বুঝলেন, 30 দিনে একটা মুরগি ফুইলে তাল গাছ হয়ে গেছে, ওটা খাইলে আপনিও তাল গাছ হয়ে যাবে। ওটা খাওয়ার সাথে কচু খাওয়া পালা, আমি তা খাই না। ঠিক, আমার ফিরি দিলেও খাই না, বাপ ডাকলেও খাই না। কচুর খান, আমাকে না তুমি আব্বা ডাকলেও খাবো না, তুমি আমার কচু শাক এনে দাও, আমি খুশি হব। এই জন্য আমার ফ্যাট বড় হয় না, দেখছেন, এটা লেভেল আছে। আমি পাইলেই খাই না, আর খাওয়ার হিসাব আছে। কেউ যদি দিলি আমি খাই না, না আমার হিসাব আছে খাওয়ার, আপনি দিলি খাবো না আমি। তো খুব মনোযোগ দিন ভাব, হাসতে হাসতে অনেক কথা বললাম। তাহলে তরিকা বুঝছেন তো? তাহলে অলির দরকার আছে কিনা? নাই, অলির দরকার। আপনাকে আসতে হবে অলির কাছে। আল্লাহ কোরআনে বলছেন তোমরা আসো, কুনু মা'আস সাদিকিন, তোমরা অলির কাছে আসো। ও শেষ একটা ঘটনা বলতেছি। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন। নাম তো শুনছেন? জি। উনি আমরার মতো হুজুর ছিল নাকি বলেন? না, আল্লাহু আকবার। আমরা সব হুজুরদেরকে এক পাল্লায় দিলে জুনায়েদ বাগদাদীর আলাক পাল্লায় দিলে ওনার ওজনের সমান হবে না। জুনায়েদ বাগদাদী বসে রয়েছে, এক মুরিদ দৌড়ে এসে বলতেছে, হুজুর কোরআনের একটা আয়াতের বিধান বুঝতেছি না। কি বলো তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, শোনেন, আয়াত থেকে অনেক কিছু বুঝার আছে। ও ঈমানদার, তোমরা আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলিদের সোহবতে চলে যাও। তো হুজুর ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহ তার ভয়ের কথা বলছেন। নামাজ, রোজা, জিকির, ফিকির, হালাল হারাম সব বিধান বলছে, তো কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলল কে? এটা তো কথা। ও হরফে আদ দিয়ে আল্লাহ আবার হুকুম করলেন, একসাথে কেন? মারহাবা, ইত্তাকুল্লাহই তো যথেষ্ট, ঠিক আছে না? যে আল্লাহরে ভয় করো, তো নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তাহলিল করো, সব হালাল কাজ করো, আল্লাহর আইন মতো, নবীর তরিকা মতো চলো। তা আবার কুনু মা'আস সাদিকিন দিছে কে? কুনু মা'আস সাদিকিন দিয়ে আল্লাহ বলছেন, তুমি সাদিক হইতে হলে সাদিকের কাছে যাও, ওলি হইতে হলে ওলির কাছে যাও, আমাকে বুঝতে হলে ওলির কাছে যাও। তুমি যদি তোমার ঈমানকে পোক্ত করতে চাও, আমলের জিন্দেগিকে আরো খাঁটি করতে চাও, তাহলে তুমি ওলির কাছে যাও। মারহাবা কর। তো জুনায়েদ বাগদাদী বলতেছে, বাবা তোমার শরীরে কি পাখার বাতাস লাগে? বলে হ্যাঁ হুজুর লাগে। বলে কেন লাগে? বলে আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় বাতাস দিচ্ছে, আমি আপনার পাশে বসে রয়েছি, এই জন্য আপনার গায়ের বাতাস আমার গায়েও লাগতেছে। বলে বেটা রে, আমার খাদেমের গায়ের বাতাস যদি, আমার বাতাস যদি তোমার গায়ে লাগে, বলে কেন? বলে আপনার কাছে বসে রয়েছে এই জন্য। বাবা তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত, আমার মুহসিন, আমার ওলিদের কাছে, ওলিদের নিকটবর্তী, ওলিদের কাছে আল্লাহ রহমত নাজিল করতে থাকে। বাপরে, আমার শরীরে পাখার বাতাস যদি তোমার গায়ে লাগে, তো অলিদের সোহবতে যারা আসে তাদের আল্লাহর পক্ষ থেকে অলিদের উপর যে সন্তুষ্টি আসে, সেই সন্তুষ্টি তোমার উপরও আল্লাহ পাঠাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে অলি মানিনি, কথা বলেন, অলি মানিনি, অলিদের পথে আসেনি, আমরা আল্লাহ শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? যদি বলে পীরের কাছে যাইতে তোমার কে শিখাইছে? এক কথায় আল্লাহ শিখাইছে। কথা ঠিক আছে? কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলে না আসেন আর কিছু সময় আল্লাহ জিকির। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ আওয়াজ তুলে জবান খুলে তাহাজ্জুদের সময় পাহাড়ের ডাকে পড়িলে পাহাড়ের ডাকে পড়িলে পার গাবে তুই কে দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 চাঁদের জীবন হেলাই হেলাই শেষ হয়েছে চলে নয়া সাধন ভজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল রং তামাশায় দিল কাটাইলা রং তামাশায় দিল কাটাইলা আল্লাহ তালাশ করলা নায়ার ডুবলো বেলা এক না চাহিয়া আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পাহাড়ের ডাক পড়িলে পাহাড়ের ডাক পড়িলে পার হবে তুই কি দি যাবর পার হবে তুই কি দি যা যার ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মনরি আল্লাহ আল্লাহ ভুলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মনরি আল্লাহ আল্লাহ ভুলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখ শুনে মন ভাবিয়া ওরে দেখ শুনে মন ভাবিয়া আল্লাহ আল্লাহ দেখ না চাহিয়া আল্লাহ 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 পাহাড়ের ডাক পড়িলে পাহাড়ের ডাক পড়িলে পার হবে তুই কি দি যাবর পার হবে তুই কি দি যাব ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জাগান মহারার পারো দিতে জাগান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জাগান মহারার পারো দিতে জাগান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যাওয়ান মহারার পারো দিতে যাওয়ান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জাগান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী